এখানে একটা কথা বলে রাখি, আজকে আমি কি আলোচনা করবো এটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন অর্গানাইজার ভাইরা আমাকে বলতেছিলেন যে আলোচনায় আদব এবং আখলাক নিয়ে কিছু নাসিহা করার জন্য। এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে। আদব আখলাক নিয়ে আলোচনা করাটা খারাপ লাগার কিছু না, এটা তো দ্বীন ইসলামের অংশ, অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুয়াত্তা মালিকে আসছে, যেটার বক্তব্যটা হলো এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তা আদব এবং আখলাক, সুন্দর আদব এবং আখলাক, এটা তো দ্বীন ইসলামের অংশ, অপরিহার্য অংশ। এটা সবসময় আমাদের আলোচনার মধ্যে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটার জন্য আমার খারাপ লাগে নাই। আমার খারাপ লাগছে কারণ ভাইরা এই কথাটা বলতেছেন, কারণ ভাইরা মনে করতেছেন যে ভাইরা এখানে আসবেন তাদের জন্য এই নসিহাটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা বাস্তব। কারণ আমরা দ্বীনের কথা বলি, আমরা দ্বীনের বিজয়ের কথা বলি, আমরা দ্বীনের জন্য কাজের কথা বলি, কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে, আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপস্থিতি অনেক সময় থাকে না। আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই, আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই, একটা অভিযোগ দেই যেটা আসলে জাস্টিফাইড না। এগুলো কোনোটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না, এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না, কিন্তু বারবার আমাদের থেকে এটা হয়। এটা তো বাহ্যিক সুন্নাহ। যেভাবে আপনার পোশাক, আপনি পোশাকের মধ্যে সুন্নাহ পালন করার চেষ্টা করতেছেন, আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না। এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন অমুকরাও তো এরকম করে, তমুকরাও তো করে, ওদের আচরণ আরো খারাপ, ওদের আখলাক আরো খারাপ। হ্যাঁ সত্য, কিন্তু তাতে কি হয়েছে? এটা তো আপনার জন্য দলিল না। আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না। আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী, আপনার বিচার হবে আপনার ইলম অনুযায়ী, আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী। আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না। এই জবাব কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারবেন? অমুক এটা করছিল তাই আমি এটা করছি? তো এই বিষয়টা মাথায় রাখা। আমি আপনাদের আদব আখলাক নিয়ে নাসিহা করবো না আসলে। এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন, জানবেন, দেখবেন, দেখে শিখবেন, বই পড়বেন। আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকড়, আপনার যে পরিচয়, আপনাদের যে বংশ, সেটা চেনে দিব। কারণ আমাদের অবস্থাটা হয়েছে, আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ, আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান, কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি, আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি, আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলায় দেওয়া হয়েছে, এবং আমাদের অবস্থা হয়েছে সব কিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা, আপনাদের পরিচয়টা, আপনাদের আত্মপরিচয় শেকড়টা চেনাই দিব। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত, আপনার কাজ কেমন হওয়া উচিত, আপনার কথা কেমন হওয়া উচিত। চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে,